আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম জলশিরি পার্কে। এটা হচ্ছে পূর্বাচলে জলশিরি পার্কটা। তো এখানে আমাদের একটা জায়গা আছে বলতে আমার আব্বুর অনেক কষ্টার্জিত, অনেক স্যাক্রিফাইসের ফলস্বরূপ এটা। আব্বু একটা আমাদের জন্য জায়গা রেখেছিল। তো সেই জায়গাটা দেখতে যাওয়ার কথা ছিল অনেক দিন ধরে, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো পরে দেখলাম এখানে একটা পার্ক আছে। তো যেহেতু জায়ানকে নিয়ে পার্কে গেলে ওরও অনেকটা সময় ভালো কাটবে, তাই ভাবলাম যে একসাথে দুইটা কাজই হয়ে যাবে। এই জন্য আমরা জায়ানের বাবা আমাদেরকে নিয়ে গেল। তো আমরা গেলাম। তো আলহামদুলিল্লাহ সময়টা দিন ভালোই কাটলো জায়ানের। পার্কে বাচ্চাদের এরকম খোলামেলা জায়গায় নিলে ওদের মনও ভালো হয়, শরীর স্বাস্থ্যও ভালো থাকে। আসলে আমার বাবা যে কত স্যাক্রিফাইস করেন আমাদের জন্য, এটা আসলে বলে বোঝানোর মতো না। হয়তো পৃথিবীর সব বাবারাই করেন, সব বাবারই হয়তো একটা একটা গল্প আছে। এরকম আমার বাবাকে নিয়েও আমি কিছু বলতে চাই, যে ভাবছি যে আজকে আপনাদের সাথে আমার বাবার সম্পর্কে, আব্বু যে কত স্যাক্রিফাইস করে আমাদের বড় করেছেন, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে দেখা গেছে যে আমাদের উচ্চ মধ্যবিত্ত পরিবার হলেও ছোটবেলাটা অনেকটা নিম্ন মধ্যবিত্তের মতোই কেটেছে। এটার কারণ ওই যে বললাম, আমার আব্বু কিছুটা সঞ্চয় করে করে আমাদের জন্য বিভিন্ন জায়গায় জায়গা কিনেছেন। তো সেই জন্য আমাদের এই অবস্থায় আর কি ছোটোবেলাটা একটু নিম্ন মধ্যবিত্তের মতোই পার হয়েছে। কিন্তু আসলে কখনোই খাওয়া দাওয়া, পোশাক বস্ত্রাদি কোনো কিছুতে অভাব ছিল না। আলহামদুলিল্লাহ কোনো কিছুই অভাব রাখেন নাই। আব্বু একদম সচ্ছলভাবে আমাদেরকে বড় করছেন। কিন্তু আসলে আমার আব্বুর চলাফেরা দেখলে হয়তো অনেকেই মনে করতো যে আমরা হয়তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। আসলে এটা আমার বাবার স্যাক্রিফাইস তার সন্তানদের জন্য, নিজের পরিবারের জন্য। ছোটবেলায় দেখা যেত যে আব্বু আমাদের প্রতি ঈদে নতুন পোশাক, জুতা, চুড়ি, প্রসাধনী সামগ্রী এগুলো কিনে দিতেন। আমরা তো সেগুলো পেয়ে অনেক খুশি, যেরকম সব বাচ্চারাই আসলে খুশি হয়। আম্মুর জন্যও কেনাকাটা করতেন, ইনফ্যাক্ট এখনও করেন আমাদের জন্য। তো দেখা যায় যে আমরা কখনোই আসলে বাবাকে দেখিনি যে বাবা নিজের জন্য কোনো পোশাক কিনেছেন, আজ পর্যন্তও কিনেন না। ছোট থেকে দেখে আসছি যে আম্মু একজন দর্জি আপার কাছ থেকে ওনাকে টাকা দিয়ে দেন, উনি কাপড় কিনে আব্বুর জন্য পোশাক বানিয়ে দেন। আর আব্বুকে তো দেখেছি যে স্যান্ডেলের তলা ছেঁড়া পর্যন্ত কখনোই নতুন একটা কিনতেন না। কখনো সেই স্যান্ডেলটা সেলাই করে, কখনো পিন বা প্যারেক দিয়ে লাগিয়েও আব্বু ওই স্যান্ডেল ব্যবহার করেছে। দেখা যেত যে আম্মু অনেক বলতো যে কেন এরকম কষ্ট করে এরকম ছেঁড়া জুতা পরেন, তো জুতা একটা কিনে নিলেই তো পারা যায়। কিন্তু আব্বু কখনোই কিনতেন না। আর আম্মু আসলে আব্বুর জুতা কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারতো না, কারণ জুতা তো নিজেরটা নিজের পায়ের মাপ দিয়ে কিনতে হয়, এটা তো আর আরেকজন কিনে দিতে পারবে না। তো যাই হোক, আমার এখনও আসলে চোখে ভাসে আমার বাবার ব্যবহৃত জুতাগুলো কেমন ছিল। এক সময় দেখা গেছে যে পায়ের তলায় ঘা হয়ে গিয়েছিল, রাস্তায় পায়ের ঘষা লেগে লেগে পায়ের তলায় গোড়ালির দিকে এরকম ঘা হয়ে গিয়েছিল। আর নতুন পাঞ্জাবির কথা কি বলবো, সেটা তো সহজেই পরতেন না। পুরাতনটা ছিঁড়ে গেলে সেটা নিজ হাতে সেলাই করে আবার এটাই ব্যবহার করেন মাসখানেক। এই অভ্যাসটা আব্বুর এখনও আছে। আব্বুকে আমরা এখন যতই নতুন পোশাক দিই না কেন, আব্বুর অভ্যাসটা আসলে রয়েই গেছে, বদলায়নি আব্বু। এই যে পাঞ্জাবি, আব্বু তো সুন্নতি পোশাক, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পোশাক পরতেন সেটাই পরেন সবসময়। দেখা যেত পাঞ্জাবি পায়জামা এগুলো আম্মু বানিয়ে দিত আব্বুকে ওই যে আপার কাছ থেকে। কিন্তু পাগড়ি, রুমাল এটা তো মার্কেটে গিয়ে কিনতে হবে, কিন্তু আব্বু এটাও নিজের জন্য কিনতেন না, কখনোই কিনতেন না। এভাবে আসলে অনেক বছর কেটে যায়। আমরা বড় হয়েছি, তখন আমি নিজে টুকটাক কিছু ইনকাম করা শিখলাম। আর যখন থেকে টুকটাক ইনকাম করি তখন থেকে আমি চেষ্টা করি আমার বাবার সব পোশাকগুলো কিনে দিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার কাছে লাখো কোটি শুকরিয়া। কিন্তু ওই যে বললাম, অভ্যাস এখনও সেই ছেঁড়া পোশাকটাই নিজ হাতে সুই সুতা দিয়ে সেলাই করেই ব্যবহার করেন। আর ছেঁড়া স্যান্ডেলের অভ্যাসটা অনেকটা বদলেছে, কারণ 4 বার পা ভেঙেছে আব্বুর রোড অ্যাক্সিডেন্ট। বেশ কয়েকবার ছোটোখাটো ইনজুরি ছিল, আর এখন তো বয়সও হয়েছে। সব মিলিয়ে এখন আর পা দুটি আগের মতো অবস্থায় নাই। স্যান্ডেল ঠিকঠাক না হলে পায়ে ব্যথা শুরু হয়ে যায়।
আর পায়ের ব্যথার আরেকটা কারণ হচ্ছে যতটুকু সম্ভব হেঁটে পথ চলতে চেষ্টা করেন, কারণ জ্যামে বসে থাকলে দেখা যায় পা কলাপসড হয়ে যায়, তখন আর পা মুভ করতে পারেন না। তো এই জন্য দেখা যায় যে মানে যতটুকু সম্ভব মানে যখন জ্যাম হয় রাস্তায় ওই সময়টায় নেমে গিয়ে হাঁটতে থাকেন, তো তখন দেখা যায় লং একটা পথ হাঁটার কারণে তখন পা আবার ব্যথা শুরু হয়ে যায়। এই আর কি, আমার বাবার যে আরও কত স্যাক্রিফাইস সেটা আসলে বললে হয়তো বা লিখলে একটা বই লেখা হয়ে যাবে। সবচেয়ে আসলে বড় স্যাক্রিফাইস যেটা, আমার বাবার অফিস হচ্ছে কখনো সাভার কখনো মিরপুর 11-12 দিকে ছিল, আছে এখন ওইদিকে। তারপরও দেখা যায় যে অফিসের পাশে আব্বু বাসা করেননি। উনি বাসাটা রেখেছেন আমাদের পড়াশোনার সুবিধার্থে শাহজাহানপুর থানার অধীনস্থ এলাকায়। এই পর্যন্ত এই বয়সেও আমার বাবা সংসারের হাল ধরে আছেন। বাসা থেকে অফিস এত দূরে, প্রতিদিন এত দূর জার্নি করে তারপরে অফিসে যাচ্ছেন। আর পরিবারের যার যেই খাবারটা পছন্দ সেই খাবার সবসময় হাজির করেন। বাবাকে যখন যেটা বলি সেটা যতই কষ্ট হোক, দুঃসাধ্য হোক না কেন, তা অবশ্যই কিনে দেন। যেমন অনেকদিন যাবত আমার মানে কি এই তো সেদিনের কথা, অনেকদিন যাবত মানে শাক খাওয়া হচ্ছিল না। তো আমি আব্বু সকালে অফিসে যাওয়ার সময় বললাম, আব্বু যেহেতু অফিসে যাওয়ার সকাল সকাল বের হয়ে যান আর রাতে ফেরার পথে বাসায় বাজার নিয়ে আসেন, তখন দেখা যায় যে কাঁচা বাজার বা শাক ভালো পাওয়া যায় না, সেই কারণে আর কি শাক খাওয়া হচ্ছে না। তো জুমা আবার সকালে যখন আব্বু বাজারে যান তখন বলেছে, আব্বু পালং শাক যদি পান নিয়ে আসেন। তখন আব্বু বাজারে আসলে পালং শাক ভালো পাননি। এরপর সন্ধ্যার পর কি করলেন, আব্বু বাইরে চলে গেলেন। তারপরে প্রায় 2 ঘন্টা পর বাসায় আসলেন সেই পালং শাক নিয়ে। এই শাক কেনার জন্য আব্বু শান্তিনগর বড় বাজারেও গেছেন। এটা তো একটা ছোট্ট উদাহরণ মাত্র, এরকম হাজার ঘটনা আছে। একদিন আমার ছোট বোন অসময়ে জিলাপি খেতে ইচ্ছা করছে তার। আব্বু কিছু মেডিসিন কিনতে বাইরে যাচ্ছিলেন, তখন সবাইকে জিজ্ঞেস করলেন, আব্বুর যেটা আদত যে কারো কিছু লাগবে কিনা বাহিরে গেলে জিজ্ঞেস করেন, তখন আর কি জিলাপির কথা বলা হলো। এদিকে সন্ধ্যা 7টা পেরিয়ে রাত 10টা বেজে যায়, আব্বু বাসায় আসছেন না। ফোন দিলাম, কলও রিসিভ করছেন না। সবাই তো আমরা অনেক টেনশনে পড়ে গেছি। পরে প্রায় 11টার দিকে আব্বু টাটকা গরম জিলাপি নিয়ে বাসায় ফিরেছেন। আব্বু সন্তানদের জন্য প্রতিদিনের যে আহার খাদ্য এটা গ্রহণও স্যাক্রিফাইস করেন। বাবাকে আসলে সহজেই টাটকা তরকারি দিয়ে ভাত দেওয়া যায় না, দিলেও সেটা খাবেন না। রান্নাঘরে কোন বাটিতে বাসি তরকারি আছে সেটা খুঁজে এনে ভাত খান। এই অভ্যাস অনেক আগ থেকেই দেখে আসছি। আম্মু মাঝে মাঝে বা জোর করে বাসি তরকারিটা লুকিয়ে রেখে টাটকা রান্না দিয়ে আব্বুকে ভাত দেন। আর আব্বুর আসলে এই বাসি তরকারি খাওয়ার অভ্যাসটার 2টা কারণ। এক, যে বাসি তরকারি না খেলে তো সেটা নষ্ট হয়ে যাবে, আর খাবার তো নষ্ট বা অপচয় করা যাবে না। আর 2 হচ্ছে যে আমি যদি বাসিটা খাই তাহলে আমার সন্তানেরা তো টাটকা তরকারি বেশি করে খেতে পারবে, বা ওরা এটা দিয়ে দুপুর বা রাতেও খেতে পারবে। দেখা যায় যে সে টাটকা তরকারি থেকেও বাসি হয়ে যায়। আব্বু তারপরও দেখা যায় যে টাটকাটা খান না। আমাদের কথা হচ্ছে টাটকা থাকলে খেয়ে নিলেই তো হয়, সেটা তো বাসি হয়ে খাওয়ার দরকার নেই। কিন্তু ওই যে বললাম, আব্বুর চিন্তা ভাবনা এরকমই। ছোটবেলায় বাসি ভাত তরকারি আমরা আসলে খেতে চাইতাম না বা অপছন্দ করতাম, বিশেষ করে তরকারিটা। তারপরও আম্মু আমাদের চেষ্টা করতেন সেগুলো দিয়ে খাবার খেতে অফার করতে। দেখা যেত কখনো খেতাম কখনো খেতাম না। আর আম্মু আসলে এরকম বলার একটা ভালো উদ্দেশ্য আছে যে আম্মু চান যে আমরা যেন যে কোনো অবস্থায় যে কোনো ধরনের খাদ্য গ্রহণে অভ্যস্ত হই, সবসময় যেন ভালো খাবার গ্রহণে অভ্যস্ত না হই। তো যাই হোক, আমার বাবা মায়ের এসব স্যাক্রিফাইস আসলে যেদিন বুঝতে পেরেছি সেদিন থেকে বাসি তরকারিটা আমি চেষ্টা করি আগে খাইতে। চেষ্টা করি ওনাদের নতুন রান্না তরকারি দিয়ে খাবার দিতে, প্লেটে বেড়ে দিতে। আমরা অসুস্থ থাকলে আমাদের কাপড়ও আব্বু ধুয়ে দেন যেন আমার আম্মুর কষ্ট কম হয়। অনেক সময় আমরা আমাদের পোশাক লুকিয়ে রাখতাম যেন আব্বু সেটা ধুইতে না পারে, কিন্তু তাতে কি, কোথা থেকে খুঁজে খুঁজে সব নিয়ে এসে ধুয়ে দিতেন আব্বু। এখনও যদি দেখেন কোথাও আমাদের আধোয়া কাপড় পরে আছে সেটা নিয়ে ধুয়ে ফেলেন। আর কাজের লোক থাকা সত্ত্বেও সবসময় নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন, নিজের পোশাক নিজে পরিষ্কার করেন। আমার বাবার কাছে না আসলে অনেক কিছু শেখার আছে। ছোটবেলা থেকে দেখেছি আম্মুর যেন কাজে কষ্ট না হয় সেই ব্যবস্থা আব্বু সবসময় করেন। কখনো কাজের লোক রেখে দেন, কাজের লোক না থাকলে নিজে অফিসে যাওয়ার আগে অফিস থেকে ফিরে আম্মুকে সাংসারিক কাজে সহায়তা করেন।
হতে পারে সেটা কাপড় ধোয়া, রান্নাঘরের থালাবাটি ধোয়া, ঘর গুছানো, ফ্রিজ পরিষ্কার করা, কাপড় ভাঁজ করা, বা কিংবা আমরা ছোট অবস্থায় আমাদের টেক কেয়ার করা। এমনকি আম্মু অসুস্থ হলে ডাল ভাত রান্না করে ডিম ভেজে সবাইকে খাবার খাওয়ানো, বা কখনো হোটেল থেকে খাবার কিনে আনাও আব্বু করে আসছে। আব্বু জুমাবার এখনও প্রতি জুমাবারে হোটেল থেকে সবার জন্য নাস্তা কিনে আনেন, যেন অন্তত সপ্তাহে একদিন সবাই সকালে বিশ্রাম নিতে পারে, নাস্তা বানাতে না হয়, আম্মুর যেন কষ্ট না হয়, সেজন্য মাছ বাজার থেকে মাছও কেটে আনেন। এ কারণে দেখা গেছে আমার মা কোনোদিন মাছ না কাটার কারণে মাছ কাটতে জানেন না, আমিও জানি না, যেহেতু আমিও দেখি নাই মাকে মাছ কাটতে কখনো। বাবার নিজের 3 সন্তানের সাথে এখন এক পুত্র সন্তান যোগ হয়েছে, আর তিনি হলেন জায়ানের বাবা। জায়ানের বাবার প্রতি আমার আম্মু আব্বুর মহাব্বত, ভালোবাসা দেখলে মনে হয় ওনারাই তাকে জন্ম দিয়েছে। সম্মান দেওয়ার ক্ষেত্রে মেয়ের জামাই হিসেবে, আর ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে যেন নিজেরই ছেলে সন্তান। আর জায়ান জাহিনের প্রতি ভালোবাসা কেমন সেটা তো বলার প্রয়োজন নেই, কারণ পৃথিবীর সব নানা নানি তাদের নাতি নাতনিদের অনেক ভালোবাসে। যখন আমার ছোট বোন দুনিয়াতে আসবে তার কিছুদিন আগেই বাসায় হেল্পিং হ্যান্ড মেয়েটা বাড়িতে চলে যায়, তার কোনো কাজের লোক পাওয়া যায়নি। সে সময় আম্মু খুবই অসুস্থ, 6 মাস বেড রেস্টে। আব্বু প্রতিদিন সকালে যাওয়ার সময় ছোট বোনের কাঁথা কাপড় সব কেচে ধুয়ে যেতেন, রাতে অফিস থেকে এসে সারাদিনের কাঁথা কাপড় ধুইতেন, আবার রাতেরগুলো সকালে ধুয়ে অফিসে যেতেন। 14 বছর আগের কথা, আম্মুর গল ব্লাডারের পাথর অপারেশন হয়। সে সময় আমরা 3 বোন খুবই ছোট। আব্বু সকালে নাস্তা রেডি করে দিতেন, দুপুরের রান্না ডাল, ডিম ভাজা, আলু ভর্তা, ভাত, এগুলোই আব্বু সাধারণত করতে পারেন, এগুলো রান্না করে রেখে অফিসে যেতেন। কলিজার টুকরো সন্তানদের যেন অনাহারে দিন পার করতে না হয় সেই ব্যবস্থা করে রেখে যেতেন। আমার আব্বু মা বাবার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, আমার দাদা দাদির কথা বলছি। আমার দাদা দাদিকে খুব যত্ন করতেন, ওনাদের সেবা শুশ্রূষা করেছেন খুব যত্ন করে। ওনারা আমার বাবার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন, আলহামদুলিল্লাহ। একইভাবে শ্বশুর শাশুড়িরও খেয়াল রাখেন, আব্বু আমার নানা নানুকে অনেক মহাব্বত করেন, ওনাদের খোঁজ খবর রাখেন, যথাসাধ্য ওনাদের জন্য প্রায় হাদিয়া তোফা পাঠানোর ব্যবস্থা করেন। আর আমার নানা নানু আমার বাবার অনেক প্রশংসা করেন এবং বাবার প্রতি খুবই সন্তুষ্ট। আমার বাবা বিপদ আপদে আত্মীয় স্বজনদের যথাসাধ্য সহায়তা করতে চেষ্টা করেন। আমার বাবা যে পরিমাণ আর্থিক সহায়তা আত্মীয় স্বজনদের করেছেন সেটার আসলে হিসেব মেলানো সম্ভব না। আল্লাহ পাক ওনার কাছে লাখো শুকরিয়া, এমন একজন বাবা পেয়েছি। দেখা গেছে উপকারের ঘাড়ে লাথি অনেকেই মেরেছে, তারপরেও তাদের সাথে আব্বু সদাচরণ বহাল রাখতে চেষ্টা করে। আমার বাবার 2টা বিষয় আমাদের পছন্দ না। এক হচ্ছে আমার বাবা অনেক রাগী মানুষ, হঠাৎ রেগে যান। আরেকটা হচ্ছে আমার বাবা আমাদেরকে কোথাও ঘুরতে বা বেড়াতে সেরকম নিয়ে যান না, আত্মীয় স্বজনদের বাসায়, কাছের আত্মীয় স্বজনদের বাসায় ব্যতীত। আসলে বাসা তো আর বেড়ানোর বা ঘোরার জায়গা না। তো যাই হোক, এই 2টা বিষয় আসলে ঢাকা পড়ে যায় আমার বাবার হাজার হাজার গুণাগুণের কাছে। আব্বু, আমরা আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক মহাব্বত করি। জানি আপনার মতো মহাব্বত করতে পারবো না হয়তো, তবে আল্লাহ পাক যেন সবসময় আপনাকে দেখে শুনে রাখার তৌফিক দেন আমাদের। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে সুস্থতার সহিত নেক ও দীর্ঘ হায়াত দান করেন, আমিন। পাখি উড়ে আকাশ পানে, ঝর্ণারা বই চলে যার নামে গান।